আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا إلى رمضان. وقال النبي صلى الله عليه وسلم من صام يوم الخامس عشر من شعبان لم تمسه النار أبدا أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا. ওগো তায়েফের মাটি ধন্য তুমি, পুণ্য তুমি, বিশ্ব নবীর কদম চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله ये तेरी मेरज थी कि तो लौह कलम तक को चाहा और मेरे मेरज है कि मैं तेरी कदम तक को चाहा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লোহার মরিচা যায় রাতের ঘষায় লোহার মরিচা যায় রাতের ঘষায় দহের মরিচা যায় জিকির মৌলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকল শুকরিয়া ফরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অপার কৃপায় ও সীম করুণায় আজকের এই পবিত্র সৈয়দুল আইয়াম জুমাবার পবিত্র মাহে শাবান মাসের দ্বিতীয় জুমা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার মতো আমার মতো অদমকে নির্ধারণ করে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের ঘর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান বাইতুল্লাহ মসজিদ আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করে আসার এবং বসার তৌফিক দান করেছে। এখানে আমরা কেউ গায়ের জোরে আসতে পারি নাই, কারণ গায়ের জোরে যদি এখানে আমরা আসতে পারতাম তাইলে আমাদের চাইতেও অনেক শক্তিশালী লোক এখনো মসজিদের বাইরে আছে কিনা? ক্ষমতার বলে আমরা এখানে আগে আগে আসতে পারি নাই, কারণ আমরা যদি ক্ষমতার বলে এখানে আসতে পারতাম তা ক্ষমতার আমাদের চাইতো ক্ষমতাবান লোক এখনো মসজিদের বাইরে আছে। সুস্থতার কারণে আমরা আসতে পারি নাই, যদি সুস্থতার কারণে আমরা আসতে পারতাম তাহলে আমাদের চাইতো অনেক সুস্থ লোক এখনো মসজিদের বাইরে আছে। স্বাস্থ্যের কারণে আমরা এখানে আসতে পারি নাই, স্বাস্থ্যের কারণে যদি আমরা এখানে আসতে পারতাম তাহলে আমাদের চাইতো সবল সুঠাম দেহের অধিকারী অনেকেই এখনো মসজিদের বাইরে আছে। তাহলে আমরা কোনো কিছুর
কারণেই আমরা এখানে আসতে পারিনি। আমরা আসতে পেরেছি কেবলমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত করেছেন। যেমন গতকালকে এমপি মহোদয়কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে লালমোহন চৌরাস্তার মোড়ে। তো সেখানে যারা স্টেজে উঠেছেন তারা তাদের ইচ্ছা শক্তির মাধ্যমে স্টেজে উঠতে পারেন নাই, কারণ সেখানে চেয়ার নির্ধারিত আছে, কে কোন চেয়ারে বসবে, কে কোথায় বসবে। মাইকে বলা হয়েছে যাদেরকে ডাকবো তারাই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টেজের চাইতে অসংখ্য গণিত বিগাইরে হিসাব এই মজলিসের দাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা খুশি তা করেন, তিনি যাকে খুশি তাকে হেদায়েত দেন। হেদায়েত আমাদের কারো কাছে নাই। এই জন্যেই জলিল কদর সাহাবী, যার পদধ্বনি বিশ্বনবী শবে মেরাজে আরশ মহল্লার মধ্যে যার পদধ্বনি শুনতে পেয়েছিলেন, হাবশী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পদধ্বনি বিশ্বনবী শবে মেরাজে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, শবে মেরাজকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের মধ্যে বনী ইসরাঈল সূরার মধ্যে আয়াত নাজিল করেছেন। সেই আরশে বেলালের পায়ের ধ্বনি শুনতে পেলেন। কত বড় সাহাবী, কত বড় দামি সাহাবী। সেই বেলাল বলেছিলেন, মানুষের কাছে যদি মানুষের হেদায়েত থাকতো, আমি হাবশী গোলাম, আমার ঠোঁট এবড়ো থেবড়ো, নাক বোচা, দাঁতের মাড়ির ঠিক নাই, দাঁতের আগা গোড়া ঠিক নাই, আমি বেলাল মানুষের কাছে হেদায়েত থাকলে আমি কখনো হেদায়েত পেতাম না। হেদায়েত কি মানুষের কাছে? হেদায়েত কার কাছে? দেখেন, আবু তালেব ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের চাচা। বলে কেমন চাচা? যে আবু তালেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, মা, এমনকি দাদা ইন্তেকালের পরে আবু তালেব হুজুরকে বাবার আদর আর মায়ের মমতা দিয়ে লালন করেছেন। দেখেন হেদায়েত কার হাতে, এই জন্য বলতেছি কথাটা। আবু তালেব যখন একেবারে মুমূর্ষ, সংকটাপন্ন, একেবারে যায় অবস্থা, এমন আমাদের অনেকের হয়, যার অনেকের হঠাৎ মৃত্যু হতে পারে, কিন্তু অনেকের বার্ধক্যজনিত কারণে হতে পারে না, একেবারে শেষ। আমরা সবাই বলি যে এখন শুধু কোনো রকম মানে রুটা কোনো রকম আছে, মানে ফার্স্টটা কোনো রকম নড়ে, এমন মনে করে শেষ অবস্থা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার চাচা যিনি আমাকে অনেক ভালোবেসেছেন, অনেক আদর করেছেন, আমার বাবা নাই, আমার মা নাই, এ কথা তিনি কখনো বুঝতে দেন নাই। মক্কার কাফির মুশরিকরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার জনগোষ্ঠীর মাঝে যখন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ফাদাখালাল জান্নাহ, মক্কার কাফের মুশরিকেরা পশুর মতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়েছিল আবু জাহেলের নেতৃত্বে।
তখন আবু তালেব হুজুরকে আশ্রয় দিয়েছেন। আবু তালেব বলেছেন যে আমার ভাতিজার গায়ে আমি ইসলাম গ্রহণ করব না, তবে আমার ভাতিজার গায়ে আমি কোনো আঁচড় পড়তে দেব না। এই আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায়, তখন হুজুর চিন্তা করলেন যে যেই চাচা আমার জন্য এত করেছেন, সেই চাচার জন্য আমারও কিছু করার আছে, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। দেখি শেষ অবস্থায় চাচাকে আমি কালেমাটা পরিয়ে দিতে পারি কিনা, হেদায়েতের মালা গলায় পরিয়ে দিতে পারি কিনা। হুজুর চলে গেলেন আবু তালেবের শয্যায়, আবু তালেবের শয়ন কক্ষে চলে গেলেন। আবু তালেব মুমূর্ষ অবস্থায়। হুজুর বললেন, চাচা আপনি তো আমার জন্য অনেক করেছেন, কিয়ামতের ময়দানে একটা কালেমার বিনিময়ে মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, কারণ নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যেই বলবে খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে। এই কালেমাটার এত দাম, এই কালেমাটার এত ওজন। নবীজি বলেন লাউ উদিয়াত ফি কিফাতিল মিজান ও উদিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ ফি কিফাত লারাজাত বিহিন্না ওয়ালাউ কানাত খালাকাউ লাকাসামাতহুন্না হাত্তা মুখলিসান লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই কালেমার এত ওজন, এই কালেমা যদি ওজনের এক পাল্লায় দেওয়া হয়, আর সারা আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সারা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, এই কালেমার ওজন পাল্লায় ওজনে ভারী হয়ে যাবে। এত ওজনদার কালেমা। চাচা আমি আপনার কাছে এসেছি, আমি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই যে আপনি যদি এই কালেমা পড়েন, কালেমাটা পাঠ করেন, আপনার শেষ, কারণ আপনারা জানেন শেষ কালেমাটা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি এটাও বলেছেন যে আমরা অনেক সময় শেষ সময় বলি, অনেক কথা বলি, কিন্তু অনেকের কালেমা নসিব হয় না, এমন আছে না? কিন্তু আমরা আমাদের মধ্যে যদি কারো এমন হয় যে মৃত্যুর সময় সে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন, আমরা মনে করি যে এই লোকটা আল্লাহ পাক হয়তো মাফ করে দিবেন, জান্নাত নসিব করে দিবেন। কারণ নবীজি বলেছেন এই পৃথিবীতে আমার উম্মতদের মধ্যে শেষ কথা যার কবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মামা আশরাফ আলী মাস্টার সাহেব, আমি তখন ঢাকাতে, তিনি ইন্তেকাল করেছেন, তার পাশে যারা ছিলেন তারা বলেছেন যে তিনি জিকির করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। খুব ভালো লোক ছিলেন। এমনভাবে যদি কারো কালেমা নসিব হয়ে যায়, নবীজি বলেছেন যে সে জান্নাতে চলে যাবে। তো সে কথাটাই নবীজি বললেন। চাচা সারা জীবন যা করেছেন, সাহাবী দাহিয়াতুল কালবি 73টা খুন করেছে। বলে কেমন খুন? বলে জ্যান্ত শিশু সন্তান মেয়েদেরকে সে জ্যান্ত কবর দিয়েছে, জ্যান্ত পুঁতে ফেলেছে। 73টা খুন করার পরে তার মধ্যে পাপের অনুশোচনা আসলো, তার ভিতরে আত্মজিজ্ঞাসা আসলো যে এত বড় পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা। চলে গেলেন বিশ্বনবীর দরবারে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে 73টা খুন করেছি, তাও দুগ্ধ পুষ্ট শিশু সন্তানকে আমি খুন করেছি, সর্বশেষ আমি আমার মেয়েকে খুন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমার কোনো ক্ষমা আছে কিনা? নবীজি বললেন তোমার জীবনে ক্ষমা আছে, তুমি যদি ঘোষণা করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ। আপনারা বেশি বেশি জিকির করবেন, জিকির করবেন, ইনফিরাদিভাবে জিকির করবেন। এটা উত্তম। সকালে 3 তাসবিহ, বিকালে 3 তাসবিহ, সকালে 100 বার জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে এই 4টা জিকির খুব দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিকালে জিকির করবেন। ও জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে হার্ট ভালো থাকবে, হার্ট, আপনার হার্ট ভালো থাকবে। জিকির করবেন বেশি বেশি করে যখনই সময় থাকে। আমি আজকে একজনকে বলেছি শুধু কথা বলে, আমি বললাম যে কথা বলেন কেন, জিকির করতে পারেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, একবার আলহামদুলিল্লাহ পড়েন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একবার আল্লাহু আকবার বলেন, আকাশ আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ ফাঁকা জায়গাটাকে আল্লাহ পাক নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। যে কথা বলতেছিলাম যে হুজুর পাশে বলতেছেন, আবু তালেব চাচা, আমি চাই আপনার শেষ কালেমাটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবকে অনেক বুঝাইলেন, যেহেতু চাচা ভাতিজার ভিতরে গভীর সম্পর্ক, পিতা পুত্রের চাইতেও কোনো অংশে কম না। আবু তালেব বলবে ঠিক এই অবস্থায় উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা প্রমুখ এসে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেলেন। নেতা সারা জীবন আমাদেরকে এক পথে পরিচালিত করে আজকে জীবন সায়ান্নে এসে বাতিজার সাথে সন্ধি করে বাতিজার ধর্মে দীক্ষিত হয়ে আমাদেরকে সাথে বেঈমানি করছেন। আপনি বেঈমান, আপনি মির্জাফর। জিনিসটা কি হয়ে গেল এখন? 5-7 জন কুরাইশদের নেতা, 5-7 জন মক্কার নেতা যখন এই কথা, আপনি একজন বেঈমান, সারা জীবন আপনি আমাদেরকে এক পথে পরিচালিত করলেন, আজকে শেষ সময় আপনি বাতিজাদের সন্ধি করছেন। তখনই আবু তালেব তার চিন্তা শক্তি, তার যে সিদ্ধান্ত সে পরিবর্তন করলেন, ভাতিজা এই কালেমা আমার দ্বারা পাঠ করা কিনা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কানের গোড়ায় এসে বলতেছেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি লিমান ইয়াশা। আল্লাহ পাক খুব গুসা হলেন, খুব কষ্ট পাইলেন, রসুল আপনি এত ছোট কেন হইলেন? নবীজি এমনও বলেছেন, চাচা আজকের এই দিনে আপনি যদি কালেমা পাঠ করেন কিয়ামতের দিন। আরেকটা কথা বলেছেন, চাচা আপনি যদি আমাকে নেতা মানতে যদি আপনার কাছে লজ্জা হয়, অনেক সময় দেখা যায় সিনিয়র জুনিয়র আছে, সিনিয়ররা জুনিয়রদেরকে নেতা মানতে চায় না। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবু তালেবের কি ভাতিজা, তো ছোট ছিলেন না। আবু তালেব বড় না, বাবার সমান চাচা না। যদি আপনি আমাকে লিডার মানতে, রসুল মানে কি নেতা, রসুল মানে কি আপনারা বলেন কি এখন নেতা, রসুল মানে হচ্ছে নেতা। আপনি যদি আমাকে, এই জন্য আমরা বলি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার লিডার। আপনি যদি আমাকে নেতা মানতে আপনার যদি লজ্জা হয়, না না আপনি আমাকে নেতা মানতে হবে না, আপনি শুধু পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন সবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে পৌঁছে দিব। আবু তালেব বলছে এটা সম্ভব না। এজন্যই বলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হলেন, গোসা হলেন, মনে কষ্ট, আল্লাহ পাকের কুদরতি হৃদয়ের মধ্যে কষ্ট চলে আসলো। আল্লাহ পাক বললেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল আমি আপনাকে এমন করে পাঠাই নাই যে কাউকে চার্জ করে কালেমা পড়াতে হবে। চার্জ করার কোনো প্রয়োজন নাই। সারা পৃথিবীর সব মানুষ যদি
কালমা শরীফ না পড়ে আল্লাহ পাকের খুব ক্ষতি হবে। কি বলেন? আজকে এই মসজিদে যদি আমরা কেউ জুমার নামাজ পড়তে না আসতাম তাহলে আল্লাহ পাকের মনে হয় খুব লস হইতো। কি বলেন? সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ পাককে না মানে আল্লাহ পাকের খুব ক্ষতি হবে। সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে স্লোগান দেয় আমরা আল্লাহকে মানি না, আল্লাহ পাকের সিংহাসনের থেকে মনে পড়ে যাবে নাকি? ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের সিংহাসন হচ্ছে আকাশ আর জমিনের মধ্যে ব্যাপৃত। ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আল্লাহ পাক কোনোদিন কারো কাছে কোনো কিছু চায় না, বেনিয়াজ মুহতাজ না। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের শান এবং মানকে বজায় রেখে নবীজির সুন্নতের অনুসরণে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না 4 রাকাত কাবলার জামাত সুন্নত পড়ে নিন। যে পরে কথা বলুন।